ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা এমএস ওয়ার্ডে নেক্সট পেজ এই ফিচারটা কিভাবে ইউজ করতে হয়, অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা জানব। তো খেয়াল করেন, আপনি এখানে একটা টেবিল দেওয়া আছে। তো টেবিলের যে 24 নাম্বার রোটা, এটা একদম পেজের শেষের দিকে, এবং এই টেবিলের যে বা এই সেলের যে লেখাগুলা, এটা হচ্ছে দুইটা পেজে, A4 পেজে দুইটা পেজে চলে গেছে। তো আপনি এখন যখন প্রিন্ট করবেন, জিনিসটা আসলে মানে বোঝা কঠিন হবে বা দৃষ্টিকটু দেখাবে। তা আপনি যেটা চাচ্ছেন যে একটা সেল একটা পেজে থাকুক, অর্থাৎ এই 24 নাম্বার যে রোটা আছে এটা হচ্ছে নেক্সট পেজে প্রিন্ট হোক, এটা আপনি চান। প্রিন্ট করার পরে হচ্ছে আপনি ভিউটা এমনভাবে দেখতে চান যেটা এই যে 24 নাম্বার ইয়াটা, এটা পুরো আলাদা একটা টেবিলে নেক্সট পেজে চলে গেছে। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি এই যে 23 নাম্বার রোতে গিয়ে এখানে লেআউটে যাবেন। এখানে যে লেআউট ট্যাবটা আছে, এই লেআউট ট্যাবটা যাবেন, তারপরে ব্রেকে যাবেন। ব্রেকে গিয়ে দেখেন পেজ ব্রেকের অপশন আছে, সেকশন ব্রেকের অপশন আছে। সেকশন ব্রেকের মধ্যে আবার নেক্সট পেজ বলে একটা কথা আছে। সো আপনি এইটা ক্লিক করবেন, তাহলে চিন্তা করেন এটা কিন্তু আপনার পুরো সেলটা নেক্সট পেজে চলে গেল। ঠিক আছে, তাহলে এটা প্রিন্ট হওয়ার সময় একটা পেজই থাকবে, এই পুরোটা একটা পেজই থাকবে। সো এইভাবে আপনি নেক্সট পেজে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আবার আরেকটা দেখাই। দেখেন এই 43 নাম্বার যে আমার সেল আছে, তো এটা এই সেলের হচ্ছে অর্ধেক উপরে প্রিন্ট হয়েছে। প্রিন্ট করলে আর কি অর্ধেক উপরে প্রিন্ট হবে, অর্ধেক নিচে প্রিন্ট হবে। সো আমি এটা চাই না, আমি চাই যে একটা পেজই থাকুক। সো আমি এখানে 42 নম্বরে মানে উপরের কোনো একটাতে যাবো, বা এখানে গেলেও হবে, এখানে যে কোনো একটা জায়গায় পেজ ব্রেক করলেই হবে। আচ্ছা, লেআউটে গেলাম, লেআউটে গিয়ে ব্রেকে গেলাম, ব্রেকে গিয়ে নেক্সট পেজ দিয়ে দিলাম। তাহলে চিন্তা করেন আমার হচ্ছে ওই রোটা নেক্সট পেজে চলে গেল। এখন আপনি সেম কাজ করতে পারেন, আপনি 23 দেওয়াতে 23 সহ নেক্সট পেজে চলে আসছে, তাই না? তাহলে আপনি যেটা করতে পারেন এটা হচ্ছে এটা এভাবে না করে এই 26 নাম্বার রোতে এখানে সিলেক্ট করে এখানে একটা কার্সর দ্বারা করায়া লেআউট ব্রেক নেক্সট পেজ। ওকে, তাহলে এটা নেক্সট পেজে চলে গেল। একইভাবে এটা ধরেন যে সিচুয়েশনটা এরকম যে 35 নাম্বার এটা হচ্ছে দুইটা পেজে চলে গেছে। হ্যাঁ, সো আপনি একটা পেজে নেক্সট পেজে নিয়ে যেতে চান, তাহলে 35 নাম্বারের সেলে গিয়ে কার্সরটা এভাবে রেখে ব্রেক নেক্সট পেজ। তাহলে পুরো সেলটাই আসলে, পুরো রোটাই আসলে নেক্সট পেজে চলে গেল। আবার নেক্সট পেজে আরেকটা অ্যাপ্লিকেশন দেখাই। যেমন এখানে সবগুলো ফাইল হচ্ছে কি আপনার ল্যান্ডস্কেপে আছে, পোর্ট্রেটে আছে। হ্যাঁ, এখন আপনি চান যে এই পোর্ট্রেটগুলোর মাঝখানে একটা ল্যান্ডস্কেপে একটা ফাইল রাখতে, আর একটা পেজ ঢুকাইতে যেটা ল্যান্ডস্কেপে করা যাবে। তাহলে আমাদেরকে সেম কাজটা করতে হবে। এখানে একটা আমরা পেজ ব্রেক নেক্সট পেজে যাব। তো এইটাকে হচ্ছে আমরা হচ্ছে এখন ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিব। দেখেন ল্যান্ডস্কেপ হয়ে গেল। ঠিক আছে, তারপর এখানে মনে করেন যে আমরা আবার এখানে একটা পেজ ব্রেক নিব, এবং এটার ওরিয়েন্টেশনটা আবার আমরা কি করতে পারবো, পোর্ট্রেটে নিয়ে যাব। দেখেন দুইটা পোর্ট্রেটের মাঝখানে একটা ল্যান্ডস্কেপ। তো পেজ ব্রেকের সাহায্যে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। এই দেখেন
পোর্ট্রেট পোর্ট্রেট পোর্ট্রেট, তারপর ল্যান্ডস্কেপে একটা পেজ, তারপর আবার পোর্ট্রেট। হ্যাঁ, এইভাবে নেক্সট পেজ এই ফিচারটা ইউজ করে আপনি এই কাজটা করতে পারেন। তো আশা করি নেক্সট ব্রেক ফিচারের অ্যাপ্লিকেশনটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।